হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আপনাদের সকলের দোয়াতে আল্লাহর অশেষ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেল, আমি আর চ্যানেলে কোনো ভিডিওই দিতে পারতেছি না। আসলে কি বলবো, বাসার সমস্ত কাজকর্ম করার পরে এডিট করতে মন চায় না, যেটা আসলেই আমার চ্যানেলটার জন্য ভালো না। তারপরেও কী করব, একা হাতে সব কিছু করে আসলে টায়ার্ড হয়ে যাই, তারপরে আর ইচ্ছে হয় না একটা ভিডিও এডিট করার। তো যাই হোক, আর তাছাড়া নেটেরও কিছু সমস্যা চলতেছে, সেই জন্য ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি না। তো আজকের ভিডিওটাও কিছুদিন আগের অনেক ভিডিও জমা হয়ে আছে ফোনে, কিন্তু এই তো এডিট করব, আপলোড দিব, এসব চিন্তা করতে করতেই সময় চলে যায়। যাই হোক, আজকের ভিডিওটা হলো কিছুদিন আগের। গিয়েছিলাম আমরা আমাদের কিছু প্রয়োজনীয় টুকিটাকি মার্কেটিং করার জন্য, কিছু শখের মার্কেটিং আর কিছু কিছু খুবই ইম্পর্টেন্ট মার্কেটিং। তো আমাদের এখানে আমাদের বাসা থেকে বেশ দূরেই, কিনারে না, একটা শপ আছে, যেখানে কয়েকটা শপ এরকম আছে। তো আমরা একটাতে গিয়েছিলাম যেখানে প্রত্যেকটা জিনিসই বিলো টু, মানে টু রিয়ালের নিচেই আর কি। তো জিনিসের কোয়ালিটি মোটামুটি আর কি, অত খারাপ না, যেমন দাম তেমনই, অত খারাপ না, অত ভালো না। আর এটা বিশাল একটা মার্কেট, এখানে সব কিছুই অ্যাভেলেবল পাওয়া যায়, যেমন খাবারের জিনিস থেকে শুরু করে, স্টেশনারি থেকে শুরু করে, কাপড় চোপড়, বাসনপত্র, এভরিথিং, মেকআপ টেকআপ সব কিছুই পাওয়া যায়। তো সেই জন্য আর কি এইরকম মার্কেট আমার কাছে ভালো লাগে। আর চতুর্দিকে দৌড়ানোর প্রয়োজন নেই। তো মার্কেটে আসার পরে আমরা সবাই সেপারেট হয়ে গিয়েছি, যার যার মতো করে দেখতেছিলাম। তো এখানে আমার হামদান, আয়ান ওদের পাপার সাথে সাথে ঘুরতেছিল আর দেখতেছিল। তো ওরা দুই ভাইয়ের তো কোনো জিনিসই প্রয়োজনীয় নয়, ওরা তো ওদের শখের জিনিসই দেখতেছে। আর এই তো দেখেন আমার আয়ানের হাতে ট্রফি। তো আমি বললাম, বাবা ট্রফি তো এভাবে কিনে নিয়ে বাসাতে রাখতে নেই, ট্রফি তুমি নিজের যোগ্যতায় আর্ন করতে হবে। তো তোমাকে এমন বলতে হবে যাতে তুমি ট্রফি আর্ন করতে পারো। তো বলছিল, মাম্মা আমি একটা কিনবো। যাই হোক, ওরা দুই ভাই তো একটা কিনেই নিয়েছিল ওই দিন। আর এই তো দেখেন এত সুন্দর একটা ডোরম্যাট, মানে ডোরম্যাট না, এটা হলো গ্রাউন্ড ম্যাট, এগুলা এত সুন্দর ছিল। তো ভাবছিলাম কিনবো, কিন্তু পরে আর কি জন্য জানেন না, এদিকে আর আসা হয়নি আর কিনাও হয়নি। তো এখানে বাসা সাজানোর অনেক সুন্দর সুন্দর ফুল, ডোরম্যাট সব কিছুই আছে, কিন্তু আমরা মোটামুটি আমাদের যেগুলো পছন্দ হয়েছে কিছু কিছু নিয়ে আসছি, আর কিছু আনাও হয়নি। তো এদিকে সামিয়া আর কি যেন দেখতেছিল উপরে, আমরা বললাম তুমি ওখানে তোমার জিনিস দেখো, আর আমরা একটু নিচে থেকে আসি, কিছু জিনিস কেনার আছে। তো এদিকে দেখেন ব্যাগ লটকিয়ে রাখছে, ব্যাগগুলা মাশাআল্লাহ ভালোই লাগছিল দেখতে, অত খারাপ না, যেমন দাম তেমনই আর কি। দামের তুলনায় আমার কাছে ভালোই লাগছে ব্যাগগুলা, হালকার মধ্যে ব্যাগগুলা ছিল। তো এগুলো মনে হয় 1.5 রিয়াল বা 1 রিয়াল হবে। তো দেখতেছিলাম, কেনার কোনো ইচ্ছা নেই। এগুলা 1 রিয়াল and 500। তো নিচে আসছি, আর এই দেখেন আরও এক ধরনের ব্যাগ। আমার কাছে এই ব্যাগগুলা বেশ ভালো লাগছে, আমার কাছে এই ধরনের কারুকাজি জিনিসগুলাই ভালো লাগে। কিন্তু ব্যাগগুলা জানি না কেন এক রটেন মুখা ছিল, মানে অত ভালো ছিল না, একটু খারাপ হয়ে যাইতেছে। তো এগুলো আবার 1 রিয়াল। তো ভাবছিলাম আর কি ওইরকম একটা ব্যাগ কিনবো, কিন্তু দেখলাম একদম ছিঁড়ে যাচ্ছে, সেই জন্য আর কি না হলো না। তো যাই হোক, আমার মিস্টার এদিকে হেঁটে হেঁটে দেখতেছিলেন। তো এই তো দেখেন এখানে ছেলে বাচ্চাদের কাপড়, আর এখানের টি শার্টগুলো আমার বেশ ভালো লাগছে। তো এখান থেকে আমার ছেলের জন্য, হামদানের জন্য টি শার্ট কিনে নিলাম। আর এই ব্লু কালার টি শার্টগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, আর হামদানের ব্লু কালার পছন্দ। তো আমরা আমার ছোটো ছেলে হামদানের জন্য টি শার্ট কিনে নিলাম এখান থেকে। আর আয়ানের জন্য ভাবছিলাম কিনবো দু একটা, কিন্তু আয়ানের তো ইচ্ছা হলো না, মানে পছন্দ হলো না। আর কিছুদিন আগে ওর জন্য কিনা হয়েছে, সেই জন্য আর আয়ানের জন্য কিনলাম না। তো এই আর কি, মেয়ের জন্য বিশেষ করে কিছু টি শার্ট গরমের কিনতে হবে, কারণ আমার মেয়ে ফ্রক ওগুলো পরতে চায় না। তো এত গরম পড়ছে, আর সামারের জন্য কিছু হালকা পাতলা কাপড়ের প্রয়োজন ছিল, সেই জন্য আর কি বিশেষ করে আসা। আর এদিকে দেখেন পিলো কাভার, বেডশিট, বেড ওইগুলো আর কি। তো আমি ভাবতেছিলাম যে আমাদের সোফার যে পিল্লোগুলা, ওগুলার কাভার যদি সুন্দর পাই তাহলে কিনবো, কিন্তু এখানে আমার তেমন কিছু ভালো লাগেনি, মানে দেখতেই পাইলাম না এরকম সুন্দর কিছু যে সোফার কাভার লাগাবো, সোফার পিল্লো কাভার লাগাবো। তো হেঁটে হেঁটে দেখতেছিলাম, এখানে শুধু বুসবুসা কয়েকটা পিল্লো রাখা, যেগুলো একদমই ইউজেবল না, অনেকগুলা ডেরি মেরে রেখে দিয়েছে এখানে। তো যাই হোক, দেখতেছিলাম, আসছি যেহেতু একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর
আমরা আসলে মার্কেটে যাই রাত 10টা 11টার পরে, তখন দেখা যায় মার্কেটগুলো অর্ধেক লাইট অফ করে দেয়। তো এই মার্কেটটাতে এসে মানে চোখের মধ্যে কী যেন করতেছিল, এত অন্ধকার অন্ধকার ছিল, কারণ ওরা হাফ লাইট অলরেডি অফ করে দিয়েছিল। তো যাই হোক, কি আর করা, সময় নেই যেহেতু, তাই রাত 10টার পরেই যেতে হয়। তো এদিকে এসে দেখলাম একটা জুতার কর্নার, এদিকে এত জুতা রাখছে লটকে, কি আর বলবো, মানে সব ধরনের চপ্পল, স্নিকার্স সবগুলোই আর কি। আর এই জুতাগুলো দেখে আমার তো ভীষণ হাসি পাচ্ছিল, জানি না এগুলা খেয়ে পরে, আমার তো ভীষণ হাসি পায় এগুলা দেখে। আজকাল কিন্তু এগুলা ট্রেন্ডিং চলতেছে, সবাই পরে, কিন্তু আমি পরি না, আমার কাছে একদম ভালো লাগে না। হামদানকে বলছিলাম যে বাবা এরকম একটা চপ্পল কিনে নাও তুমি, কিন্তু না, হামদানও বললো না মাম্মা আমি এগুলো কিনবো না। এদিকে এসে আমার কাছে এত ভালো লাগছে এই পাতলা পাতলা টি শার্টগুলো, গার্লস টি শার্ট। তো প্রত্যেকটা টি শার্টই সুন্দর ছিল, এত সুন্দর ছিল এগুলা। তো আমি আমার মেয়ের সাইজ অনুযায়ী দেখতেছিলাম। তো দেখা যায় অনেক সময় বড় বড় মার্কেটগুলোতে যাওয়ার পরেও মন মতো জিনিস পাওয়া যায় না, আর কোনো সময় দেখা যায় ছোটো মার্কেটে গেলেও সুন্দর জিনিস পাওয়া যায়। তো এই দেখেন এই আর একটা টি শার্ট, তো প্রত্যেকটা কালারই খুব নাইস ছিল, ডিজাইনও সুন্দর ছিল। তো আমি মেয়ের জন্য এখান থেকে 3টা টি শার্ট কিনে নিলাম বাসাতে পরার জন্য আর কি। তো আমার মেয়ে এগুলোই ভালো পায়, আর কোনো কিছুই পরতে চায় না, বাসাতে শুধু লং প্যান্ট আর এই টি শার্টই পরে। তো আরও দেখতেছিলাম যে ওর জন্য কি ও যে প্যান্টগুলো পরতে ভালো পায় ওগুলো কি পাওয়া যায়, তো একটা পাওয়া গিয়েছে, ওটাই কিনে নিয়েছি। তো তারপরে এই তো দেখেন আবারও আসলাম ওই সাইডে, দেখতেছিলাম যে পিল্লো কাভার পাই কি না, কিন্তু না, পিল্লো কাভার তো পেলাম না। আর এই যে পিল্লোগুলো মানে ভিতরে কোনো কিছু ডালেই নিয়ে এমন করে বানিয়ে রাখছে। তো কিছু জিনিস একদমই বেকার, আর কিছু জিনিস মোটামুটি ঠিকই আছে। তো অলমোস্ট হয়ে গিয়েছে মার্কেটিং, হালকা পাতলা মার্কেটিং বললাম, তো তেমন হেভি মার্কেটিং না। আর আজকাল তো আমি মার্কেটিংয়ে বা বাইরে যাই না বললেই চলে, জানি না কেন ভালো লাগে না। আর মার্কেটগুলোতে তো লেটে গিয়ে তাড়াহুড়া করে আসা, এসব একদমই ভালো লাগে না। তো এবার উপরের দিকে যাইতেছিলাম, আর উপরে ওঠার সময় দেখলাম এত সুন্দর ফুলগুলা, আর ফুল মানে বাসায় সাজিয়ে রাখার জিনিসগুলো দেখলেই আমার একটু মানে আমার মনে হয় সব কিনে নিয়ে আসি। এগুলো আমার একটু দুর্বলতা আর কি, ফুল টুল বাসায় সাজানোর জিনিস আমার খুব শখ, বাসা সাজানোর, কিন্তু এখানে আর তেমনভাবে সাজাই না আর কি। তো এই তো সানফ্লাওয়ারগুলোও দেখতে ভালো লাগতেছিল, আরও খুব সুন্দর রোজ ফ্লাওয়ার ছিল। তো বয়স দিতে এগুলাতে কুসকুসু করতেছিল, তাই গলার আওয়াজ চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখেন কত সুন্দর ফুল টুল ওগুলা রাখছে এখানে, আমিও একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো নিচের মার্কেটিং শেষ, এবারে চলে আসছি উপরে। আর এই তো দেখেন আমাদের মেয়েদের সরঞ্জাম যেগুলা, যে পাশে আর কি ওই পাশে আসছি, ভাবলাম একটু ক্লিপ ওগুলা কিনবো মেয়ের জন্য, নিজের জন্য। তো আমার মেয়েকে তো আর খুঁজেই পাই না, এই তো পেয়ে গেলাম। আর ও কিন্তু কোনো কিছুই ক্লিপ আইব্রো লিপস্টিক ওগুলাতে ওর মন নেই। ওই তো ওর পেন্টিং ব্রাশ, পেন্টিং বোর্ড, তারপরে ওর ড্রয়িং বুক ওগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ের ওইসব আবার মেকআপ টেকআপের দিকে মন নেই, ওর এগুলা ভালো লাগে। তো ওর মার্কেটিং শেষ হয়ে গেছে, ওর কী যেন কিনছে। তো ওই পাশে একটা আলাদা করে দোকান ছিল, যেখানে হোম ডেকোরের খুব সুন্দর ফ্রেমস রাখা ছিল। আর আমার এত ভালো লাগছে দেখে এগুলা, এরকম একটা ফ্রেম বাসাতে রাখলে বাসার সৌন্দর্যতা বেড়ে যায়। কাবাগর, সুরা, আল্লাহ মুহাম্মদ ওগুলা দিয়ে, তো খুব সুন্দর ছিল। কিন্তু জানি না দোকানের মালিকটা এই দোকানে ছিল না। আমি একবার নিজে হেঁটে দেখে প্রাইস চেক করতেছিলাম, তো কিছুতে প্রাইস লাগানো ছিল না, আর কিছুতে লাগানো ছিল। তো একটাতে দেখলাম 15-16 রিয়াল একটা ফ্রেমের দাম। তো আমাদের তুলনায় বেশি দাম হয়ে গিয়েছে, সেই জন্য আর ভাবলাম না, কেনা যাবে না। তো এদিকে আসলাম ডোরমেট কিনবো। তো আমার মিস্টার একটু ডোরমেট দেখতেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো তো দেখে শুনে ডোরমেট আনলাম, কিন্তু কাউন্টারে আসার পর দেখা যায় প্রাইস লাগানো নেই, আর তাড়াহুড়া করে আর ডোরমেট কিনা হয়নি। এই তো এই ব্যাপার আর কি। যাই হোক, আমাদের মার্কেটিং অলমোস্ট ডান। তারপরে আমরা কিছু খাবারের জিনিস কিনে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো এখানে দেখলাম আমি কাটিং বোর্ড, আর আমার বাসার কাটিং বোর্ডটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি এখান থেকে একটা উড কাটিং বোর্ড নিয়ে নিলাম। তো ওই দিন ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম যে প্লাস্টিক কাটিং বোর্ডগুলো ইউজ করতে নেই, ওগুলো ইউজ করা নাকি স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ভালো না। তো সেই ভিডিও থেকেও ভাবলাম যে একটা উড কাটিং বোর্ড নিয়েই নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটিং শেষ, এবারে আমরা বাহিরে চলে আসছি। আর এই তো
এই মার্কেটের ঠিক সামনে একটা পাশে যেভাবে থাকে আর কি এভাবে একটা কর্ন স্টল। তো এখান থেকে আমরা সুইট কর্ন খাবো আর আপনাদের সাথে সুইট কর্ন বাইয়ার সুইট কর্ন রেসিপিটা শেয়ার করে আমি এখান থেকে বিদায় নিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সুইট কর্ন রেসিপি এনজয় করেন আর এভাবে বানিয়ে অবশ্যই খাবেন। তো ঠিক আছে এভরিওয়ান, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Pásale. Chinese stickers. Look at them. Hola, hola, hola. How do I finish any though?